আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণই আলাদা। অর্থাৎ আমরা যখনই টাকা জমা রাখতে চাই অর্থাৎ ডিপিএস অ্যাকাউন্ট খুলতে চাই তখনই কিন্তু আমরা দৌড়ে কোনো একটি ব্যাংকে যাই। অর্থাৎ ব্যাংকে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয় এবং তারপরে একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু আমরা কিন্তু জানি না যে বিকাশ আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছে। অর্থাৎ বিকাশের মাধ্যমে কিন্তু আমরা চাইলে সরাসরি ডিপিএস অ্যাকাউন্ট খুলে আমাদের সেভিংস বা টাকা জমা রাখতে পারি। তাহলে আজকের ভিডিওটি থাকছে আমরা কিভাবে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে বিকাশের মাধ্যমে আমরা টাকা লেনদেন করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি আমাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করি। এবার প্রবেশ করার পরে আমাদের যে 5 ডিজিটের পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে আমাদেরকে বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে। এবার লগ ইন করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার আমরা পে বিলের ঠিক ডান পাশে সেভিংস নামে একটা আইকন দেখতে পাচ্ছি। এবার এই সেভিংস নামক আইকনটিতে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করব। এবার নিচে তাকালে আমরা নতুন সেভিংস খুলুন নামে একটি বাটন দেখতে পাবো। তাহলে আমরা তাড়াতাড়ি সেই বাটনে ক্লিক করে দেব। এবার ক্লিক করার পর আমাদের সামনে দুইটি অপশন চলে আসবে, যার প্রথমটি হচ্ছে মুনাফা ভিত্তিক এবং দ্বিতীয়টি হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক। তাহলে আমরা প্রথম যে অপশনটি রয়েছে মুনাফা ভিত্তিক, এই অপশনটি আমরা নির্বাচন করব। তাহলে প্রথম যে অপশনটি সেটা হচ্ছে স্কিম বাছাই। এই স্কিমের প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ডিপিএস এর ধরন, অর্থাৎ আমরা কি ধরনের ডিপিএস করতে চাই, সেটা মাসিক নাকি সাপ্তাহিক। আমাদের চলুন আমরা প্রথমে দেখে আসি মাসিক নির্বাচন করলে আমাদের কি কি নিয়মাবলী রয়েছে। আমরা যদি মাসিক নির্বাচন করি তাহলে আমাদের ডিপিএসটা কত বছর মেয়াদি হবে সেটা নির্বাচন করার জন্য একটা অপশন এখানে আসবে। এখানে 12 মাস রয়েছে, আবার 24 মাস রয়েছে, 36 মাস এবং এরকম আরও কিছু অপশন রয়েছে। আমাদের পছন্দ মতো যে কোনো একটি অপশন আমরা বাছাই করে নেব। মনে করুন আমি এখানে নর্মালি 12 মাস সিলেক্ট করছি। এবার নিচে টাকার যে অ্যামাউন্টটা রয়েছে এবার মাসিক হিসেবে আমরা কয় টাকা পে করতে চাই, তো জমা রাখতে চাই, এখানে 1000 টাকা হতে পারে থেকে 5000 টাকাও হতে পারে। এবার যদি আমরা সাপ্তাহিক নির্বাচন করি তাহলে চলুন কি কি ফিচার্স রয়েছে। সাপ্তাহিক নির্বাচন করলে মেয়াদে আমাদের এখানে 6 মাস এবং 1 বছর রয়েছে। আমি এখানে 6 মাস নির্বাচন করেছি এবং নিচে টাকার যে অ্যামাউন্ট রয়েছে সেখানে 250 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আপনারা সেভ করতে পারবেন। তাহলে ধরুন আমি এখানে 250 টাকা নির্বাচন করলাম। এবার সবগুলো অপশন নির্বাচন হয়ে গেলে নিচে যে রেড কালারের বাটনটা রয়েছে সেই বাটনে আমরা ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এবার পরবর্তী অপশনে যাওয়া মাত্রই আমাদের এখানে আরও একটা অপশন চলে আসবে, সেটি হচ্ছে প্রতিষ্ঠান নির্বাচন। অর্থাৎ ডিপিএস এ যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু সরাসরি বিকাশে অ্যাড হবে না, আমাদেরকে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে বিকাশ এই সুযোগটা আমাদের দিতেছে। এবার আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা, তো দেখুন এখানে 3টে প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানে মুনাফার হার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। এখানে প্রথম যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানে কিন্তু 250 টাকা হারে আমাদেরকে 8.5% মুনাফা দিতেছে। এবার এই টাকার পরিমাণটা তার একটু বেশি হতো তাহলে কিন্তু আমাদের মুনাফার হারটা বেড়ে যেত। তাহলে 250 টাকার 6 মাস মেয়াদি যে ডিপিএসটা রয়েছে 8.5% মুনাফায় আমাদের সর্বমোট 6,645 টাকা আমাদেরকে দিবে এই আইডিএলসি ব্যাংক। এবং মুনাফার হার যেহেতু এই আইডিএলসি ব্যাংকে এখানে বেশি শো করতেছে তাহলে আমরা এই আইডিএলসি ব্যাংকটাকেই নির্বাচন করব। এবার আমাদের পছন্দ মতো ব্যাংক নির্বাচন করা হয়ে গেলে আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজটা হচ্ছে মূলত নমিনীকরণ, অর্থাৎ আমাদেরকে এখানে নমিনি হিসেবে একজন ব্যক্তিকে সিলেক্ট করতে হবে। সেটা স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, অথবা বাবা মা ভাই বোন যে কোনো একজন হতে পারে। এবং নমিনি নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে নমিনির জন্ম নিবন্ধন অথবা আমাদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আমাদেরকে এই ঘরটাকে পূরণ করতে হবে। এবার প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে আমরা ঘরগুলো পূরণ করার পরে আমাদের যে নিচে যে রেড কালারের বাটনটা রয়েছে নিশ্চিতকরণ বাটন, আমরা সেই বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। এই পেজে আসলে আইডিএলসি ব্যাংক থেকে আমরা কত টাকা জমা রাখছি এবং কত মাসে জমা রাখতেছি এবং কয় টাকা আমাদের মুনাফা দেবে সবকিছু ডিটেলস কিন্তু এই পেজে চলে আসবে। এবার আমরা আবারও এগিয়ে যান বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। এবার পরবর্তী পেজ আসলে আমাদেরকে আবারও পূর্বের মতো আমাদের যে 5 ডিজিটের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা আবার আমাদেরকে দিতে হবে এবং পিন নাম্বারটা দেওয়ার পরে আবার পরবর্তী অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এবার দেখুন ক্লিক করার পর আমাদের সামনে আবার নতুন একটি পেজ চলে আসছে এবং এখানে অর্ধাবৃত্তাকার একটা বাটন রয়েছে, আমাদেরকে এই বাটনটাকে প্রেস করে ধরে রাখতে হবে। আর প্রেস করে ধরে রাখলেই কিন্তু আমাদের টাকাটা সরাসরি এখানে জমা হওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট চলে যাবে। তাহলে দেখলেন বন্ধুরা, আমরা কিন্তু চাইলে খুব সহজেই এখন ব্যাংকে না গিয়ে সরাসরি বিকাশের মাধ্যমে আমাদের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারি এবং টাকা জমা রাখতে পারি এবং ভবিষ্যতের জন্য আমাদের পুঁজি আমরা সংরক্ষণ করতে পারি। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।